লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? এক ফোঁটা হতো না, এক ফোঁটারও তো 1000 ভাগের 1 ভাগ হবে না। এই এক জাররা ফোঁটার মধ্যে আমি আল্লাহ এমন সুন্দর চোখ, নাক, কান একটা একটা করে লাগাইছি। এই পৃথিবীর কোন মানুষকে বলো না পুকুরের 1 ফোঁটা পানি থেকে, কলের 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির উপরে সে একটা মূর্তি বানাক, সে একটা শরীর বানাক, কেমনে পারবে? আমি রব্বুল আলামিন তো 1 ফোঁটা পানির উপরে এত সুন্দর একটা স্বাস্থ্য শরীর, চোখ, নাক, কান একটা একটা করে আমি বানাইছি। রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম। সব কিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে, এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহ তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চেনো না। এই কথাটা বলা যায়। সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা, আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হলো, এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চেনো না। আয় নাফরমান, কেমন নাফরমান! এখন আর মালিক চেনে না। এখন সারাদিনে আর 1 ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক। এখন আর মালিক চেনে না, এখন আর মালিক চেনে। আমি ওই দিনও মহিউদ্দিন ভাই, এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে, দোয়া করে দিতাম, সুন্দর ফুটফুটে বাচ্চা। অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটার দিকে, হায় হায় কি পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, কি পিচ্ছি পিচ্ছি হাত, মানে কেমন যে লাগছে এটা যে, আহা! এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার 1 মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা তোমার চারদিকে, চতুর্দিকে, সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। কোরআন শরীফ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমারে ভুলে গেলা, একটা সেজদা দিতে মন চাইল না। এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলে। মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কে তোমাকে ধোঁকা দিল? বান্দা তুমি কেমনে ধোঁকা খাইলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না? আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই?
আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাত্তি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাত্তি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফোটতা লাতির লগে, তো বুঝলো হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে। তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। হ্যাঁ, কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেয়, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরকম গেট ফান নামটা ফিরেছিল, গেটটা শুধু শাহদাল বাইতে এসএস সাহেবের একটা সেরাডা শুধু গেটটা। হ্যাঁ, এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আয়ন, আজরাইল আয়ন কি এটা মামুর বাড়ির কথা লাগে? কেমনে আসবে আজরাইল? এটা গেট দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। এটা গেটই তো 3 লাখ টাকা, বুঝেন নাই? বাউন্ডারির মধ্যে তো আপনার কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে চাচ্ছে না। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই 2 কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন শিক্ষা, আমাদের সবক। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলছে এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়ে জীবন চালাচ্ছ। আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ 2টা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। 1, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? 2, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন 2 কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে, একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট 2টা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তো আল্লাহ বলছে আমি কি করিনি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার 2টা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে নাই? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল 2টা 3টা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন?
বুঝেন না কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন, চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণে? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে এই প্রথম শুনলাম। এটা বলতে পারবেনি কেউ? কথা বোঝেন না আপনি? সুদ যে হারাম, আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায় উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাতটা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কেউ? আল্লাহ বলছেন আমি চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি, কেন পথ হারাইলা? কেন জাহান্নামী হইলা? এই শেষ কথা, এই 10 আয়াতের তর্জমা শেষ। তাইলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা, প্রিয় ভাই, নিজের জীবন বদলা, নিজের বদলা। কেউ মনে রাখবে না তোমাকে বাবা, আপনাদেরকেও, আমারও, পৃথিবী কেউ মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, ও নাসিম আলা চিন্তা করছি না, খালাস প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই বলেন, আজকে 1 সপ্তাহ এই যে ঘটনা এটা করছে, এটাও তো কেউ আর জানে না। খালাস কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো। এই কথা সে বলছে, সবাই কি উঠাইলো? ছবি উঠাইলো, ভিডিও করলো, সবাই ব্যস্ত ভিডিও নিয়ে, ছবি নিয়ে। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইলস্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়ে আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারে রিক্সা করে আনে। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। হ্যাঁ, সবাই ব্যস্ত ছবি, সবাই ছবিতে ব্যস্ত। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে, শেষ। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছিল। হ্যাঁ, তাদের কপালে, তাদের তোর লাইভেই দুনিয়াবাসী তোকে দেখল, তোর করুণ মৃত্যু দেখল। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশটাও আর খুঁজে পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। দিনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। এই দলাদলি, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, ইতান আগাইত না। এরা কেউ আগাইছে না এই পর্যন্ত, আমরা চিনি সবাই। পিছন দিয়ে যে টানিয়ে ধরতে চাইছে, উনি পিছনেই রয়ে গেছে, উনি আর আগাইতে আসছে। হ্যাঁ হ্যাঁ, আগাইতো দিয়ে টান দিলে তো আর আজ্ঞানো যায়, আর সামনে দিয়ে কোনো টান দেওয়া লাগে না, বেটা তো যাইতে। কাউকে সামনে ধরে কি আর টানন লাগেনি, হে তো যাইতেই আছে সামনের দিকে, আমরা কীর্তেন টানেন। আর পিছন দিয়ে টানিয়া ধরলে থামানো যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। চুল, চেহারা, লেবাস, পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায়? এক নজরে সে মুসলমান। দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান?
চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আমরা সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বা, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাই সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক। কথা বোঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে, তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কিনা? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনে বুঝবেন এটা? ওই দেহটাই তো বুঝছি, ফাকাদ কাফারা, সে কুফরি করল।